স্থান অধিকার করেছে প্রিয়াঙ্কা ঘরামি। প্রিয়াঙ্কা ঘরামি মাঠে পুরস্কার তুলে দিচ্ছে রোহন ঘরামি। রোহন ঘরামি চেস নাম্বার 12 প্রিয়াংশু ঘরামি। প্রিয়াংশু হাতে পুরস্কার তুলে দিচ্ছে কেশব মন্ডল। কেশব কোথায় আয় তাড়াতাড়ি আয়। কেশব মন্ডল সব থেকে হাসির একটা বিষয় ছিল মরা। তো এর সাথে পুরস্কার তুলে দিচ্ছে আর আমাদের গ্যাংয়ের নাম ফায়ার গ্যাং। তো ফায়ার গ্যাংয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছে অপ্রদীপ ঘরামি। অপ্রদীপ ঘরামি তুমি একটু শিখে পেলাম নদীর ব্রাহ্মণের এই প্লেয়ারের এইখানটা এসে ফায়ার গ্যাংয়ের হাতে প্লেয়ারটা তুলে দাও। তো এদের বোতলে আমি জল খেয়ে নিয়েছি, এখন জলটা ভরে নিয়ে আসা। সখী তরি ঘরামি। তরি ঘরামি সখী চেয়েছিল চেস নাম্বার 10। তরি ঘরামি হাতে পুরস্কার তুলে দিচ্ছে বাদল কৃষ্ণ ঘরামি। তাড়াতাড়ি চলে আসে, সরি কৃষ্ণপদ ঘরামি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। প্রথম বলে বাঁটুলকে ইনো করা। গৌরাঙ্গ গৌরাঙ্গ চেয়েছিল যেটা সম্ভব ঋষি মন্ডল। তো ঋষি মন্ডল সূর্য মন্ডলের হাতে পুরস্কার তুলে দিচ্ছে শিবজিৎ ঘরামি। কোনে বউ সেরেছিল চেস নাম্বার 8। কোনে বউ কে সেরেছিল? কোনে বউ সেরেছিল কে আর সখী সেরেছিল কে? দুটো কনফিউজ হয়ে যাচ্ছে। কোনে বউ সেরেছিল কে? কোনে বউ আর সখী কে সেরেছিল? সুমনা। সখী কে সেরেছিল? না সুমনাদের আলাদা প্রাইজ আছে। সখী তো কে সেরেছিল? স্নেহা ঘরামি। স্নেহা ঘরামি। তো গাইজ তোমাকে বলা হয়নি, তো আমাদের প্রাইজ বিতরণের সাথে সাথে আমাদের ওইদিকে তৈরি হচ্ছিল, ক্লাবের ভিতর তৈরি হচ্ছিল সিদ্ধি। তো সিদ্ধির কিছুটা আয়োজন তোমাদেরকে দেখতে পাচ্ছ। এখানে মিক্সার গ্রাইন্ড হচ্ছে, কলা বাদাম ফাদাম এগুলো। আর এখানে বিমল চিনি আছে, রাম আছে, এরা হচ্ছে কলা ফলা এগুলো ভালো করে কেটে দিচ্ছিলো, নারকেল টারকেলগুলো। যেহেতু কাজে সিদ্ধি বানানো হচ্ছে, এই যে নারকেল কাটছে। তো সিদ্ধি গিয়ে ছেলেদের নাচ দেখা গাইজ। যেহেতু আমাদের 12টার আগে ঠাকুর ফেলতে হবে, তা কিছু করার নেই। দেখতে পাচ্ছি ঠাকুরের বরণও হয়ে গিয়েছে প্রায়। এখন সবাই মিষ্টি মুখ করাচ্ছে ঠাকুরকে, সরি মাকে। দেখতে পাচ্ছ এই বিসর্জনে আমাদের টোটাল এই লোক, আর কেউ নেই গাইজ। नाच है भाई सब सिद्धि पागल। গাইজ দেখলে মা আমাকে ফোন করলো, ফোন করে বলছে আমি আর সহ্য করতে পারছি না তোদের অত্যাচার, তোরা আমাকে ফেলে দে। তো সেইভাবে মাকে নিয়ে আমার নিরঞ্জনের পথে যাচ্ছি। তো দেখতে থাকো, এই সময় ভয়েস ওভার মানে কী বলবো, আর দেখতে পাচ্ছি আমি পুরো পাগল হয়ে গেছি, নাচছি ওখানে। সেখানে ছেলেরা মাকে নিয়ে চলে যাচ্ছে, আমার যেতে নেই, আমার দেখতে নেই, ওই জন্য আমি যাইনি। সংকল্প করেছিলাম যেহেতু, ওই জন্যে যেতে পারিনি, আমার ঠাকুর দেখতে নেই। সে যাই হোক, মোটামুটি কষ্ট হয়েছিল, কেঁদেও ফেলেছিলাম আমি। মোটামুটি
আজকে তো দেখতে পেলে ঠাকুর মাকে নিরঞ্জনের পথে দিয়ে দিলাম। তো নিরঞ্জন করে দিয়েছে। এখানে ছেলেরা ফের নাচছে, কি গানে নাচছে দেখো, মানা যায় আর এগুলো ম্যাড হয়ে গেছে পুরো আমি দেখো। এই সব শেষ। তো ফাইনালি আমাদের হলুদের বাতাসা চড়ানো হয়ে গিয়েছে। তো এবার মিষ্টিমুখ করানো হচ্ছে মানে সবাইকে। তো ওখানে মিষ্টি দিচ্ছিলাম, মন্দিরে মিষ্টিটা দিয়েছিলাম আমরা। তো মিষ্টিমুখ করছে আর দেখতে পাচ্ছ আসছে দেখো মিষ্টিকে বাতাসা গুড়িয়ে নিয়েছে। সবাই স্নান পান করে রেডি। দেখো সুশান্ত দেখো দাঁড়াতে পারছে না। তাই সব শেষ। তাই দেখো ব্যাংকা সব শেষ হয়ে গেল গাইস। তো এখানে মিষ্টি সব খাওয়াচ্ছে। তো আমি মিষ্টি খেতে গেলাম। আসছে বছর আবার হবে। প্রিয়াংশু বলছে আসছে বছর আবার হবে। সে যাই হোক, এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া। দেখতে পাচ্ছে পুরো প্যান্ডেল ফাঁকা। তো গাইস আশা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে